বাংলার ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের নাম ইশাকা। তার সাহসী নেতৃত্ব আর বীরত্বের কথা আজও শোনা যায় লোকমুখে। কিশোরগঞ্জ জেলার এই ঐতিহাসিক স্থান, যেখানে একসময় ইশাকা বসবাস করতেন, আজ সেই ইতিহাসের নীরব সাক্ষী হতে চলেছে। চলুন ঘুরে দেখি ইশাকার বাড়ি। ইশাকা ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম প্রধান। মুঘলদের বিরুদ্ধে তিনি অপরিসীম লড়াই চালিয়ে গেছেন। তার এই বাড়ি ছিল মূলত একটি দুর্গ, যেখানে তিনি রাজকার্য পরিচালনা করতেন। এই বাড়ির কাঠামো দেখলেই বোঝা যায় এটি ছিল প্রতিরক্ষামূলক একটি স্থাপত্য। মোটা দেয়াল ও উঁচু প্রবেশদ্বার এবং চারদিকে খাল সবই যেন ইঙ্গিত করে। ইসাকার শাসনামলে মুঘলরা বারবার বাংলার উপর আক্রমণ চালিয়েছেন, কিন্তু তিনি কখনো হার মানেননি। তার বুদ্ধিমত্তা ও কৌশলের কারণে বাংলার স্বাধীনতা বহুদিন ধরে টিকেছিল। কালের বিবর্তনে আজ ইসাকার বাড়ি প্রায় ধ্বংসাবশেষ। দুর্গের বর্তমান অবস্থা প্রায় এরকম। তবে মূল দুর্গটি পুনর্নির্মাণ করা হয়েছে। ঐতিহাসিক স্থান হিসেবে এটি সরকার পুনর্নির্মাণ করে। বর্তমানে এই দুর্গের পুনর্নির্মাণ দেখে আমার মনে হয় যেন আমি পূর্বে সেই 450 বছর পূর্বের সেই দুর্গের সামনে দাঁড়িয়েছি। দুর্গের সামনে রয়েছে বিশাল এক পুকুর। দুর্গের পাশে রয়েছে একটি মসজিদ। আপনারা যদি ইতিহাসকে ভালোবাসেন, তবে একবার হলেও ইশাকার বাড়ি ঘুরে আসতে মতো জায়গা এটি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।